দর্শক জানেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে ইরানে যৌথ হামলা সেই হামলার পর এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে 1045 জন নিহত হয়েছেন এবং এই ঘটনার প্রবাহের শনিবার থেকে শুরু হওয়া আজকের এই ঘটনা প্রবাহের আদ্যপান্ত আপনাদেরকে একটু জানার চেষ্টা করব। আজ সারাদিন কি ঘটলো, কি ঘটনাগুলো, সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। রাজধানীর তেহরান জুড়ে দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এসব হামলায় অনেক স্থাপনা এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন অবধি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলায় ইরানে এখন পর্যন্ত 1045 জন নিহত হবার খবর প্রকাশ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি সংবাদ প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, রাজধানী তেহরানে আয়োজিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। স্থানীয় সময় সকাল 10টায় এই অনুষ্ঠানটি আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি বার্তা দিয়ে জানিয়েছে যে কিছু লজিস্টিক ও কারিগরি কারণে স্মরণ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে অনুষ্ঠানে যোগদান যে লোকজন আগ্রহ জানিয়েছিল তাদেরকে অনুষ্ঠান থেকে বিরত থাকবার জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ অনুষ্ঠানটি যে খামেনির যে স্মরণ অনুষ্ঠান সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তুরস্কের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে মোতায়েন করা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সারাদিনে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর একটু আলোচিত ঘটনাগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। সকালবেলা যে খবরটি আমাদের হাতে এসে পৌঁছায়, ইরানে 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, সেই দাবিটি করেছে যুক্তরাষ্ট্র। 17 রণতরী ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এই খবরে বলেছে ইরানে গত শনিবার অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা 2000 স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হামলায় একটি সাবমেরিন সহ ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুমার। তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে। তিনি বলেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধবিমান, 2টি বিমানতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। অর্থাৎ তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা সরাসরি অংশ নিচ্ছেন এমন একটি বার্তা তারা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। তারা বলেছে যে এই অভিযানে যুক্তরাষ্ট্রে 50,000-এর বেশি সেনা, 200টি যুদ্ধ বিমান, 2টি বিমানবাহী রণতরী এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। এবং কুপার আরও বলেছে যে আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি এবং তাদের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোন ধ্বংস করেছে বলে দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের হাতে আরও একটি খবর ছিল, সারাদিনের আলোচিত একটি ঘটনা, সেটি হচ্ছে ইরাকে মার্কিন ইসরায়েলি যে হামলা, সেই হামলার কিন্তু প্রতিবাদ জানিয়েছে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীন বলেছে যে ইরানের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে এই হামলা যেন অতি দ্রুত বন্ধ করা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ মস্কোর হাতে নেই। অন্যদিকে চীন বলেছে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে, তারা এই আহ্বান জানিয়েছে। ইরানে নিহত শিক্ষার্থীদের জানাজায় শোকার্ত মানুষের ঢল। অর্থাৎ স্কুলে যে হামলা চালানো হয়েছিল, ইরানের একটি স্কুলে, প্রাথমিক বালিকা স্কুল, সেই স্কুলে কিন্তু হামলার পর প্রায় 200-200-ও বেশি শিক্ষার্থী হামলার নিহত হয়েছে বলে এমনটা কিন্তু আমরা খবর পেয়েছিলাম। সেখানে 170 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কিন্তু অন্যান্য লোকজন মিলিয়ে প্রায় 2 শতাধিক মানুষ মারা গেছেন, এমনটা কিন্তু আমরা খবর পেয়েছিলাম। খামেনিকে শেষ বিদায় জানাতে 3 দিনের আনুষ্ঠানিকতার ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে সেটি কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ইসরায়েলের যে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ, তিনি আজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের প্রয়াত নেতা, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ইরানে, সেই উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়ায় তিনি বলেছেন যে যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন। অর্থাৎ যিনি
যিনি ইরানের সর্বোচ্চ নেতা হবেন তাকেই তারা হত্যা করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কিন্তু এই হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে আরেকটি আলোচিত খবর, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 9টি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরব। সৌদি আরবের উপর যে হামলা চালানো হয়েছে সেই হামলায় কিন্তু দুটি ক্রুজ এবং বিভিন্ন যে হামলা সেটি তারা ঠেকিয়ে দিয়েছে। মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরান। ইরান একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এমনটা কিন্তু দাবি করা হয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। তারা বলেছে যে ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন F-15 বিমানটি ভূপাতিত করেছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা তারা কিন্তু বলে ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। অর্থাৎ এখন অবধি তারা 4টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করলো। তাদের খবরে কিন্তু তাদের দাবি অনুযায়ী কিন্তু এটি ধরে নেওয়া যায়। দর্শক, আরেকটি খবর ছিল, সেটি হচ্ছে IRGC বলেছে যে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং ওই সমুদ্রের পথে চলা ট্যাঙ্কারগুলোকে পাহারায় 3 মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এটি বলেছিলেন। এর পরপরই কিন্তু IRGC হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কথা জানালো। এক বিবৃতিতে আজ বুধবার কিন্তু IRGCর এক কর্মকর্তা তিনি বলেছেন এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আর এখন অবধি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে 1045 জন নিহত হয়েছে। সর্বমোট এই সংখ্যাটি এসে পৌঁছালো 1000-এরও বেশি মানুষ মারা গেল ইরানের এই সংঘাতে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান যে ত্রিদেশীয় সংঘাত চলছে সেই সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে এখন অবধি 1045 জন নিহত হওয়ার খবর প্রকাশ করলো ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তারা কিন্তু এই খবরটি প্রকাশ করেছে। আমাদের হাতে আরও একটি খবর রয়েছে, গুরুত্বপূর্ণ একটি খবর, সেটি হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবেলা করছে কুয়েত। কুয়েতে কিন্তু যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিকে উদ্দেশ্য করে, লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই হামলায় কুয়েতের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির সেনাবাহিনী তারা লিখেছে, ঢেউয়ের মতো একের পর এক আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা তারা মোকাবেলা এবং প্রতিহত করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘদিনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এটি কিন্তু জানিয়েছে খামেনির উপদেষ্টা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা। খামেনির উপদেষ্টা বুধবার বলেছে দেশটিকে, তারা বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা এখন তারা রাখেন না এবং তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। সেই কর্মকর্তা হচ্ছেন মোহাম্মদ মোখবার। তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে আমরা আমেরিকানদের ওপর আর কোনো আস্থা রাখতে চাই না, তারা তাদের সাথে কোনো আলোচনা ভিত্তি এখন আর দেখছেন না। তিনি বলছেন যে আমরা চাইলে যতদিন খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারবো, এটা কিন্তু বলেছেন যে খামেনির উপদেষ্টা, তিনি কিন্তু এই কথাটি বলেছেন। আরেকটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে যে সৌদি আরবের যে প্রধান তেল শোধনাগার, সেই প্রধান তেল শোধনাগারে কিন্তু কয়েকদিন আগে হামলা চালানো হয়েছিল। সেই হামলাটি যদিও প্রথমে বলা হয়েছিল যে ইরান চালিয়েছে, কিন্তু পরবর্তীতে গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে সেই হামলাটি চালিয়েছিল ইসরায়েল। সৌদি আরবের প্রধান তেল শোধনাগারে আবারও কিন্তু হামলা চালানো হয়েছে, চেষ্টা চালানো হয়েছে। হামলাটি ততটা গুরুত্ব নয় সেরকমটি জানানো হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে। তারা বলেছে যে প্রাথমিক তথ্য অনুযায়ী একটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এবং এখানে তারা কোনো ক্ষয়ক্ষতি দেখেননি, সেটা তারা জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুরস্কের দিকে যে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সেগুলো কিন্তু তুরস্ক ঠেকিয়ে দিচ্ছে, এমনটা কিন্তু বলছে। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। সেই হামলাগুলোর মধ্যে 3টি ক্ষেপণাস্ত্র এবং 121টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা বুধবার এই কথা জানিয়েছে। তারা বলেছে যে এখন অবধি তারা 8টি ড্রোন দেশটিতে আঘাত এনেছে এবং তার মধ্যে 3টি ক্ষেপণাস্ত্র এবং 121টি ড্রোন ভূপাতিত করেছে। আর অন্যদিকে কাতার জানিয়েছে যে ইরান থেকে ছোড়া 10টি ড্রোন এবং 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। দর্শক, এই ছিল সারাদিনের যে খবরগুলো, গুরুত্বপূর্ণ খবরগুলো, সেগুলোর আপডেট আপনাদেরকে আরও একবার ছোট করে জানিয়ে দিতে চাই আজ সারাদিনে কোথায় কখন কি ঘটনা ঘটলো। শুরুর যে ঘটনাটি সেটি হচ্ছে ট্রাম্প কিন্তু তিনি বলেছেন রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেয়া হবে
এই কথাটি বলেছিলেন ট্রাম্প। এবং আজকের যে ঘটনাটির মধ্যে ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধের পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভির চেয়ে দেশের ভেতরের কেউ একজন বেশি ভালো হবে। অর্থাৎ তিনি বলেছেন যে রেজা পাহলভির চেয়ে আরও অন্য কেউ ভালো হতে পারে, সেটা কিন্তু ট্রাম্প বলেছেন। খামেনিকে ইরানের মাশহাদ শহরে দাফন করা হতে পারে, এমনটা কিন্তু আমরা খবরে জেনেছিলাম। ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব, সেটি কিন্তু তারা বলেছে। এদিকে ইরানে 1100 বেসামরিক নাগরিক নিহত, সেটা কিন্তু আমরা সকালে জানিয়েছিল HRANA। তবে ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন তারা কিন্তু জানালো যে তাদের এই যে সবশেষ আপডেট, সেই আপডেট অনুযায়ী তারা বলল ইরানে 1043 জন এখন পর্যন্ত মারা গেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র দুপুরে জানায় ইরানের হামলায় 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে। আর আমরা পরবর্তী সময়ে আরেকটি খবর জানতে পারি, ভূমধ্যসাগরে বিমান রণতরী পাঠানোর নির্দেশ দেয় ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে ফ্রান্স একটি জোট করার চেষ্টা রয়েছে। এই জোট মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যে সংকট চলছে এখন, সেই সংকট তারা সমুদ্রপথে যে বিপজ্জনক হয়ে উঠতে পারে জাহাজ চলাচল, সেই জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে তারা একটি সংকট সমাধানের দিকে পথে হাঁটছে, সেরকমটা জানাচ্ছে। এবং তিনি বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে সুয়েজ খাল, লোহিত সাগরে জাহাজ চলাচল, সেগুলো হুমকির মুখে পড়ছে। এই বিষয়গুলোতে তারা আশু পদক্ষেপ নিতেই এই আহ্বান জানিয়েছেন। তারা ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠাতে চান।